শ্মশানঘাট সংস্কারের উদ্যোগ, খুশি এলাকাবাসী। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের বরুণহাটের দীর্ঘদিনের জরাজীর্ণ শ্মশানঘাটের সংস্কারে এগিয়ে আসলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল। বিধায়কের তহবিলের বরাদ্দকৃত 5 লক্ষ টাকা শ্মশানঘাটের সংস্কারের কাজে ব্যয় করা হবে। গৌরেশ্বর নদী তীরে অবস্থিত এই শ্মশানঘাটের খুব জরাজীর্ণ অবস্থা। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল শ্মশানঘাট সংস্কারের। জায়গার সংকীর্ণতার জন্য নদীর চরেই শবদাহ করা হতো। এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি 1.5 বিঘা জমি দান করেছেন শ্মশানঘাটের জন্য। এতে এলাকার মানুষজন খুবই খুশি। তবে পঞ্চায়েত সদস্য অশোক বিশ্বাস বলেন, টেন্ডার হয়ে গেছে, এই প্রকল্পের কাজ 2-1 সপ্তাহের মধ্যেই শুরু হবে। বিষয়টা হচ্ছে আমাদের এই বরুণহাট, এই যে দক্ষিণ বরুণহাটের যে শ্মশানঘাটের অবস্থা পূর্বে জরাজীর্ণ অবস্থা ছিল। এখন সে সময় আমাদের খুব বাজে পরিস্থিতি। এখানে শবদাহ করতে হলে ভীষণ আমাদের কষ্ট পেতে হতো, কারণ খোলা আকাশের নিচে আমাদের শবদাহ ধারণ করতে হতো। এখন আমাদের এমএলএ দেবেশ মণ্ডল সাহেব, মাননীয় এমএলএ, উনি আমাদের 5 লক্ষ টাকা আমাদের এই সরকারে স্যাংশন করেছেন এবং খুব তাড়াতাড়ি সে পঞ্চায়েতের টেন্ডার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজটা শুরু হবে। এই জমিটা দান করেছেন একজন আমাদের বিশিষ্ট সমাজসেবী তপন পাল মহাশয়। উনি আমাদের এই আমাদের বরুণহাট শ্মশান উন্নয়ন কমিটিকে 56 শতক জমি দান করেছেন। পাশাপাশি বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে লস্করপাড়ার পুরাতন শ্মশানঘাটে জরাজীর্ণ অবস্থা। সেই প্রকল্পের কাজেও বিধায়কের তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ দিয়ে সংস্কারের কাজ সম্পন্ন করা হবে। সাধারণ মানুষ মনে করেন, এই পঞ্চায়েতের অধীনে 2টি শ্মশানঘাট সংস্কার হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। হাসনাবাদ থেকে আজিজুল শেখের রিপোর্ট, ইএস নিউজ বাংলা। মানে একজন মারা গেলে যে শ্মশানে আমরা যে এনে যে তার সৎ কাজ ক্রিয়াটা করবো, ওটা আমরা পারতাম না। বৃষ্টি বাদলা হলে খুব অসুবিধা হতো, রৌদ্র হলে যাত্রী যারা আসতো তারা বসবার জায়গা পেত না, অসুবিধা হতো, কষ্ট হতো। এখন একজন আমাদের এখানে তপন পাল নামে একজন ব্যক্তি আমাদের ওই একটা জায়গা দান করেছে। এতে আমরা খুব আনন্দিত, খুব খুশি। এখানে আমরা হিন্দু মুসলমান সব একসঙ্গে বসবাস, আমরা মিলেমিশে থাকি। দেখতে এখানে আমার দাদু তপন পাল এ জমি দান করেছে শ্মশানে, তাই দেখতে এলাম। আব্দুল আজিজ সর্দার, আমি জনপ্রতিনিধি। খুব একটা দুর্বিষহ ছিল, শবদাহ এখানে পোড়ানো যেত না, অর্ধেক পুড়িয়ে চলে যেত। আমরা এখানে মাননীয় দেবেশ মণ্ডল মহাশয় আমাদের বিধায়ক এবং আমাদের সভাপতি আমিরুল ইসলাম এবং আমাদের প্রধান এই কাজটাকে করার জন্য আমাদের একটা অনুদান দিয়েছে এবং তপন পাল মহাশয় এই জমিটা আমাদের শ্মশান উন্নয়নে দান করেছে। আমরা ওনার জন্য খুব কৃতজ্ঞ এবং আমরা এই কাজটা যাতে খুব তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করতে বলছি। আমার নাম তরুণ হালদার। আপনি কি এখানে? আমি এখানকার বাসিন্দা, 40 নম্বর বুথেরই বাসিন্দা।